মা দিবস বলে আমি আসলে আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে মা দিবস, বাবা দিবস এগুলো না, এগুলো আসলে পাশ্চাত্য সংস্কৃতির অনেক কিছুই আমরা গ্রহণ করেছি, নিয়েছি, এর মধ্যে এটাও চলে এসেছে। একটা দিনের জন্য যদি মাকে একটা ফুল নিয়ে যাই বা কিছু, তাই বলে যে ফুল দেয় না তার মায়ের প্রতি ভালোবাসা কম, এটা বলছি না। মা আমাদের মা, চিরন্তন মা। আমাদের দেশকে আমরা মা বলি, আমাদের মা তো মাই আছেন, তো সেই মায়ের কে ভালো, হ্যাঁ ঠিক আছে। এখন অবশ্যই জীবন সব কিছু অন্যরকম হয়ে গেছে, বদলে গেছে, আমরা ব্যস্ত হয়ে পড়েছি। মাও যে প্রতি মুহূর্তে ছেলে মেয়ের মা ডাক শুনবে সেটাও সেটাও নাই এখন। সুতরাং একটা দিনের জন্য যদি মাকে একটা ফুল নিয়ে যাই বা কিছু, তাই বলে যে ফুল দেয় না তার মায়ের প্রতি ভালোবাসা কম, এটা বলছি না। হ্যাঁ ঠিক আছে, মাকে ভালোবেসে মাকে এসে জড়ায় ধরে মা ডাকলে অসুবিধা নেই, ভালোই। শিক্ষকতা এবং অভিনয় দুইটি আলাদা ভবন। তো এই দুই জগতের কোন অভিজ্ঞতাগুলো আপনাকে সমৃদ্ধ করেছে? অভিনয় অভিনয় আর শিক্ষকতা, তো তখন শিক্ষক মানে অভিনয় করে জীবন জীবিকা চালানো, ওটা তো ভাবতেই পারতাম। মাঝে মাঝে বছরে রেডিওতে তখন হয়তো 5 মাস 6 মাসে একটা নাটকের জন্য ডাকতো। আর টেলিভিশন শুরু হয়েছে 1964 সালের ডিসেম্বরে, তো তখনও টেলিভিশনও নাটক খুব মানে 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 মাসে 6 মাসে একবার ডাকলো কি ডাকলো না, তো এইভাবে কাজ করা। আর আমি চলে গিয়েছিলাম আমার বিয়ের পরে কিছুদিন ঢাকায় থেকে, তারপর আমরা ময়মনসিংহে গেলাম, সেখান থেকে চট্টগ্রাম গেলাম, সেখানে আবার গ্রুপ থিয়েটারে আমি অরিন্দমের সঙ্গে কাজ করেছি, নাট্যগোষ্ঠীর সঙ্গে। তখন অবশ্যই গ্রুপ নিয়ে চলে যেতাম, এই সিলেট, এই ব্রাহ্মণবাড়িয়া, এই নোয়াখালীতে চলে গেছি নাটক করতে। সেই সব দিনগুলো একটা আলাদা, একটা যেন স্বপ্নের মধ্যে একটা স্বপ্নীল দিনগুলো চলে গেছে। কি উত্তেজনা, স্টেজে নাটক করব, দল নিয়ে গেছি সবাই মিলে, তো এইভাবেই। কিন্তু সবসময় আমার ওই অভিনয় এবং শিক্ষকতা, এই দুটোকে খুবই আমাকে মানে রীতিমতো হিমশিম খেতে হয়েছে, কারণ অভিনয়কে তখন কেউই অত ভালো চোখে দেখতেন না। এবং আমি যে কাজ করতাম তাদেরকে বলাই থাকতো যে শুক্রবার বা শনিবার দেখে আমাকে ডাকা যেন ডাকে, কারণ অন্যদিন ছুটি পাবো না। করতে হয়েছে তখন, যারা করেছে আমাদের সঙ্গে ফেরদৌসি ছিল, সেও চাকরি করতো স্কুলে, তিনিও শিক্ষকতা করেছেন, আরও অনেকেই ছিলেন। তো আমার পেশা, সংসার, আমি বলবো যে আমার মেয়েরা, আমার 2 কন্যা, ওরাও অনেক, আমি মনে করি যে আমাকে অ্যালাউ করেছে। কারণ ওরা যদি বলতো যে না তুমি যেতে পারবে না, ওদেরকে ছোট ছোট রেখে আমি হয়তো গেছি। আমি আর প্রথমেই যার কথা বলতে আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, তিনি যদি আমাকে এভাবে সহযোগিতা না করতেন তাহলে আসলে কাজ করা আমার জন্য কঠিনই ছিল। প্রথম দিকে যখন টেলিভিশনে কাজ করেছি, রেডিওতে কাজ করেছি, তখন তো ডাইরেক্ট টেলিকাস্ট হতো নাটকগুলো, সব কিছুই একদম ডাইরেক্ট ইয়ে হচ্ছে, এবং নাটকও সম্প্রচার হচ্ছে একদম সরাসরি। তো এই কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে 11টা, উনি আমাকে নিয়ে আসতেন, অথবা যখন আসতাম তো তারপরে দেখা গেল যে যখন টেলিভিশনের নাটক শুরু হলো এবং যেগুলো রেকর্ড হতো, রেকর্ডিং করার জন্য হয়তো গেছি ওল্ড টাউনের কোথাও, কিন্তু কাজ করতে পারছে না, এত মানুষের ভিড়। মানে কোথায় সন্ধ্যার পর কাজ শেষ হয়ে চলে আসার কথা, কিন্তু কাজ শুরুই করতে হলো আমাদেরকে রাত্রে 10টার পরে, যখন সব দর্শক তারা এসছে, ভিড় করেছে, চলে গেল। তারপরে সেই কাজ শেষ হতে হতে রাত্রে 3টা 4টা বেজে গেছে। বাসায় ফিরে এসে গোসল করে যখন বের হয়েছে দেখি আজান পড়ে গেছে, নামাজ পড়ে শুয়েছি, একটু পরেই উনি আমাকে ডেকে তুলেছেন যে স্কুলের সময় হয়েছে, 7টা বাজে ওঠো। তো
আজ এসছি, উনি বসে হয়তো লেখালেখি করছেন। উনি বিশিষ্ট অনুবাদক, তার 30টা বই আছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। তো উনি এইভাবে আমাকে যদি সহযোগিতা না করতেন, গাড়ি আমাকে পৌঁছে দিয়েছে, যে গাড়ি শব্দ শুনে উনি দরজা খুলে দিয়েছেন, আমাকে বেল দিতে হয়নি, বাচ্চারা জেগে যাবে, ওরা শুয়ে আছে, বা আমাকে ডাকতে হয়নি, উনি জেগেছিলেন। এইভাবে উনি যদি আমাকে সহযোগিতা না করতেন, আজকে আমি দিলারা জামান হয়ে ওঠার পেছনে আমি তার অনেকখানি আত্মত্যাগ এবং আমি বলবো যে তার অনুপ্রেরণা।